দক্ষিণ পূর্ব গাজার আল জাইতুনে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের একজন ফিল্ড লিডার আল মায়াদিনকে বলেছে যে তাদের যোদ্ধারা আল জাইতুন ক্লিনিকের আশেপাশে ট্যাঙ্ক বিরোধী রকেট দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা করেছে। সূত্রটি জানিয়েছে, চলমান যুদ্ধ আল মুস্তাউসাফ স্ট্রিটে আলী মসজিদের আশেপাশে এবং এর দক্ষিণে UNRWA ক্লিনিক সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রতিরোধ যোদ্ধারা আল জায়তুন ক্লিনিকের আশেপাশে ট্যাঙ্ক বিরোধী রকেট দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্কে সফল হামলা করেছে। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী ক্লিনিকটিকে তাদের একটি নিয়ন্ত্রণ কেন্দ্রে পরিণত করেছে এবং তারা আশেপাশের বাড়িগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আল জায়তুন এলাকার উত্তরে, বিশেষ করে আল হুরিয়া স্কুল এবং সালাহ আল-দিন মসজিদের চারপাশেই ইসরায়েলি দখলদার বাহিনী তাদের আর্টিলারি গোলাগুলির পরিধি বাড়িয়েছে। আল জায়তুন এলাকার আশেপাশের বেশিরভাগ অংশ থেকে অনেক মানুষজনকে বাস্তুচ্যুত হয়ে চলে যেতে দেখা যাচ্ছে। গত কয়েকদিনের ইসরায়েলি বোমাবর্ষণের কারণে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হওয়ায় এবং 12 ফিলিস্তিনির মৃত্যু হওয়ায় এসব ঘটনা ঘটছে। একই প্রসঙ্গে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে যে আল জায়তুন এলাকার ইসরায়েলি কামান এবং বিমান হামলায় কমপক্ষে 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী কামান এবং ড্রোন দিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করা মানুষদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ বা PIJ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তাদের প্রতিরোধ যোদ্ধারা আল জায়তুন ক্লিনিকের আশেপাশে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনা এবং সামরিক যানগুলোকে যথাসাধ্য প্রতিরোধ করছে। প্রতিরোধ যোদ্ধারা আরও নিশ্চিত করেছে, তারা দুটি বিস্ফোরক স্থলমাইন দিয়ে আল জায়তুনের আশপাশের রুট 4-এ অনুপ্রবেশকারী বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যানে প্রতিরোধমূলক হামলা করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে আল জায়তুনের দক্ষিণে একজন ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে তাদের যোদ্ধারা স্নাইপিং রাইফেল দিয়ে গুলি করছে। এই বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল-দালি আল মায়াদিনকে জানায়, আল জায়তুন এলাকা এবং গাজায় অন্যান্য অঞ্চলে অভিযান চালানোর মতো কোনো নির্দিষ্ট কৌশলগত অপারেশনের পরিকল্পনা দখলদার সেনাবাহিনীর মধ্যে দেখা যায়নি। সে আরও জানায়, এরকম সীমিত আকারে যত্রতত্র সামরিক বাহিনীর অবস্থান অর্থহীন। এটি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মধ্যে থাকা চরমপন্থী ডানপন্থীদের খুশি করার চেষ্টা মাত্র। এসব সংঘাতের ফলাফল বারবার প্রমাণ করেছে যে গাজার বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ইসরায়েলি সেনাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।